আমি তো আমার নিজের বাচ্চাকে সামলাতে পারি না, তার উপর এই দুইটা বাচ্চা কিভাবে আমি সামলাইবো, তাদেরকে কিভাবে আমি খেতে দিব। আর তারা তো এত ছোট, নিজে নিজে কিছু খেতেও পারবে না। তাদেরকে দেখে এত কষ্ট লাগতেছিল। কি সুন্দর দেখতে না, মাশাআল্লাহ দিল, কত কিউট হয়েছে। মায়ের কাছে নাকি সন্তানরা সবচেয়ে বেশি নিরাপদ, তবে সেই মাই কিভাবে পারে তাকে ছেড়ে চলে যেতে। তবে ভুলটা আমাদেরই। আমরা হয়তোবা একটু সতর্ক হলে তাহলে হয়তোবা এই দিনটা আজকে দেখতে হতো না, আমাদেরই ভুলের মাসুল দিতে হলো ওদেরকে। তবে যাই হোক, তবে যে যেতে চায় তাকে হাজার আটকেও তাকে রাখা যাবে না, যে যাওয়ার সে এমনি চলে যাবে। তবে ছোট ছোট বাচ্চাকে দেখে না খুব মায়া হচ্ছিল, যেদেরকে আমি এখন কিভাবে রাখবো। আসলে আমাদের একটু ভুলের কারণে এই দিনটা আজকে দেখতে হলো। এটা হলো ওর বাবা, আর বাবারা কি কোনোদিন সন্তানের যত্ন নিতে পারে? কখনোই না। আসলে আমাদের পাখিগুলোকে অনেক মাসই হইলো জানা হয়েছিল, ওরা আগের বারও 5-6টা ডিম দিছিল, তো সব ডিমগুলো নষ্ট হয়ে গেছিল। এবারও 5টা ডিম দিছে, তো 5টা ডিম দেওয়ার পরে তোমরা জানো যে 2টা বাচ্চা ফুটছে আর বাকি 3টা ডিম নষ্ট হয়ে গেছে। ডিমগুলো একেবারে হালকা হয়ে গেছিল, একেবারে হালকা, তো ডিম 2টা ফালাই দিছে। আর বাইরে এত ঠান্ডা, তো গতকাল সন্ধ্যায় উনি বাসায় আসার পর সুন্দর করে পাখিগুলোকে ঢেকে দিয়েছিল, যেহেতু এত ছোট ছোট বাচ্চা, আর বাচ্চাগুলোকে তো ঠান্ডা লেগে যাবে। আর উনি না একদমই খেয়াল করেনি যে মা পাখিটা সেখানে ছিল না। তবে এর আগের দিনে মা পাখিটা না বের হয়ে গেছিল খাঁচা থেকে, আর খাঁচা থেকে বের হয়ে যাওয়ার পর ওটা যায়নি, খাঁচার উপরে বসেছিল। আজকে সকালে ঘুম থেকে ওঠার পর দেখি যে এটা আর কি ওর মা ছিল না, বাচ্চাগুলোকে কান্না করতেছিল। তো বাচ্চাগুলোকে দেখি যে দেখে না ওর মা নেই, ওর মা চলে গেছে। তো আশেপাশে তাকাই দেখলাম যে কোথাও ওর মা ছিল না। আর এই ছোট ছোট 2টা বাচ্চাকে এখন আমাদেরকে কেয়ার করতে হবে। তো প্রথমে ওর থাকার জন্য আমি এই ঝুড়িটা নিছি, আর এই ঝুড়ির মধ্যে একটা ছোট কাপড় বসিয়ে দেন এখানে রাখছি, যাতে ওরা একটু আরাম পায়। যেহেতু সবসময় ওর মা ওদেরকে আরাম দিত, আর এখন তোর মা নেই, তো কে দিবে, এই জন্য একটু আরাম দেওয়ার চেষ্টা আর কি। তো এখানে রাখছিলাম, দেখো কত কিউট না, আর দেখতে কত সুন্দর হয়েছে। একটা সাদা কালার হয়েছে আর একটা ওর বাবার মতো হয়েছে আর কি। আর আমি তো কখনো এইসব ছোট বাচ্চাকে মানে পালন করিনি। আর এই বাচ্চাগুলোকে নাকি খাবারগুলো নাকি হাতে করে খাইয়ে দিতে হয়, আর তাহলে নাকি শিকারি হয়। তো একদিকে ভালো লাগতেছিল যে আমি শিকারি করব আর কি, আমি নিজে হাতে খাইয়ে দিব। তো পাখিগুলোকে আনা হয়েছিল, মানে ওর মা বাবাকে আনা হয়েছিল প্রায় অনেক মাসই হয়েছে, তো কখনো এমনটা হয়নি, মানে ওর মাও বের হয়ে যেতে চায়নি বা ওর বাবাও বের হয়ে যেতে চায়নি। তবে এবারই ফার্স্ট টাইম যে একবার বের হয়েছে, দেন দ্বিতীয় দিন বের হয়ে চলেই গেছে। আসলে আমাদের ভুলের কারণে পাখিগুলো চলে গেছে, কারণ আমরা যে খাঁচাটাতে পাখিগুলো রাখছিলাম সেই খাঁচাটা শিকগুলো ছিল একটু বড়, যার কারণে ওরা খুব সহজে বেরোতে পারছে। তো পরে আমরা খাঁচাগুলো চেঞ্জ করে দিই, যেমন এই যে কোয়েল পাখিগুলো উপরে দিয়ে দিই আর পাখিগুলোকে আমরা নিচে দিয়ে দিই, আর এই ঝুড়িটাতে দিয়ে দিছি যাতে আমি সবসময় ওর দিকে নজর রাখতে পারি যে ওর বাবাকে খাওয়াইতেছে কিনা। তো প্রথমে তো ভাবছিলাম ওর বাবা হয়তো ওকে খাওয়াবে না, যার কারণে আমাকে খাওয়াইতে হবে। পরে বিকেল দিকে খেয়াল করে দেখলাম যে ওর বাবা ওকে খাইয়ে দিতেছিল, কিন্তু তেমন একটা টেক কেয়ার করতেছিল না, মানে অতটা কাছে যাইতেছিল না, ওই মাঝে সাঝে একটু আর কি খাইয়ে দিতেছিল। তো আমি তো ভাবছিলাম যে আমার এই পাখিগুলোকে আমি অনেক পাখি করব, আমার পাখি দিয়ে পুরো খাঁচাটা ভরা থাকবে, কিন্তু এমনটা যে হবে কে জানতো। যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখাবে নেক্সট কোনো ভিডিও।